জন্য কূটনীতি মেহমানের জন্য খাবারের আয়োজন চলতেছে। মেহমান আসবে ঠিক আছে, মেহমান নাকি আল্লাহ দেওয়া রহমত, কিন্তু এরকম মেহমান এগুলো আল্লাহ দেওয়া রহমত না, এগুলো আল্লাহ দেওয়া কিয়ামত। কিয়ামত কেন বলতেছি শোনেন। মেহমান আসবে, হাসি খুশি কথা বলবে, খেয়ে দিয়ে দিন থেকে চলে যাবে, কিন্তু না, তারা আপনার হাড়ির কবর নেবে। আপনার মেয়ে কোনটা কীরকম, ছেলের বউ কীরকম, আরেক ছেলেগুলো কীরকম কী করে, মানে হাড়ির কবর সব নিয়ে পুরা, মানে এদের সাথে পুরা লিঙ্ক আছে। তো সবকারে বলাবে, মানে আপনার নেগেটিভ কথাগুলো ছড়াই ফেলবে একদম পুরা দুনিয়াতে। আর আপনার ঘরের ভিতরের গোপন কথাগুলা নিয়ে বাইরে ফাঁস করবে। তো এই ধরনের মেহমানগুলো নিয়ামত নাকি কিয়ামত আপনারাই বলবেন। তারপরেও আমরা যতই বাঁচতে চাই এদের থেকে, তারপরেও বাঁচতে পারবো না। যেমন ধরেন আজকে আসছে, উনি বলতেছে, তো উনি বলতেছে উনি একজন মুরব্বী মানুষ, মানে যে কোনো সময় মৃত্যু হতে পারে, মৃত্যু সবার হতে পারে, আমারও হতে পারে, ওনারও হতে পারে। তো উনি কথা এমন একটা নেগেটিভ কথা বলছে যে কথাটা ওনার বলা উচিত না। তারপরে উনি বলছে, আমি কিছু বলি নাই ওনাকে, তারপরে উনি বলছে। তো এইরকম মেহমানগুলা নিয়ামত না, এগুলো কিয়ামত। তো কিয়ামত থেকে যত দূরে থাকা যায় তত নিজের জন্য ভালো, নিজের পরিবারের জন্য ভালো। এগুলো হচ্ছে কূটনীতি মেহমান বলে না, এগুলো এই ঘরের কথা ওই ঘরে লাগাবে, ওই ঘরের কথা এই ঘরে লাগাবে। এগুলো দ্বারা আপনার কোনো লাভ হবে না, উল্টা আরও লস হবে। দেখেন, কূটনীতি মেহমানের কথা বলতে বলতে ওদিকে সরকারি পেঁয়াজগুলো পড়ে গেছে। এরা হচ্ছে এমন ডেঞ্জারাস মেহমান। আপনাদের বাসায় আসে নাকি এরকম কূটনীতি মেহমান? আপনার হাড়ির কবর জিজ্ঞেস করবে, আপনার ঘরের মধ্যে কোনটা কীরকম সদস্য আগে খেয়াল করবে, খেয়াল করার পরে এগুলোর সাথে বন্ধুত্ব করবে, বন্ধুত্ব করার পরে আপনার হাড়ির কবর নেবে, হাড়ির কবর নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো জোগাড় করি আপনার নামে নেগেটিভ কথা যেগুলো পাবে এগুলো ছড়াই দিবে। আর হচ্ছে যেগুলো আপনাদের মানে উন্নতির খবর, এগুলো আপনার ওই যে শত্রু আছে না, শত্রুদের কানে পৌঁছায় আপনার ক্ষতি করে দিবে। তো এই সমস্ত মেহমানদেরকে চিনে রাখবেন আর কি।